তো এই হোয়াটসঅ্যাপ বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। ভালো যদি না থাকো, আজকে ইন্ডিয়ার বিখ্যাত দিদিকে নিয়ে কিছু আলোচনা করব। তার ছবিটা দেখে তোমাদেরটা যেন দাঁড়িয়ে না যায়, মানে চোখ। আশা করি সকলে ভালো আছো। আমাদের নন্দিনী দিদি এখন খাচ্ছে স্পাইরাল আলু। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, স্পাইরাল আলু কিভাবে খেতে হয় আমরা নন্দিনীর কাছে আজকে দেখবো। দেখো কিভাবে খাই। কাঠির মধ্যে যেগুলো আলু কাটা কাটা ভরে স্পাইরাল আলু খাচ্ছে। কি স্বাদ, সেই স্বাদ। দেখো এলে ওরা ফুটবলারের কাজ দেখো, আলুটা যেন ও খাচ্ছে, তাই ও বলছে কি স্বাদ কি স্বাদ। এদিকে খাচ্ছে নন্দিনী আর ও বলে দিচ্ছে কি স্বাদ। গার মারানি ফুটবলার চুদির ভাই। আপনাকে এখানে দাঁড়িয়ে আপনাকে এখানে দাঁড়িয়ে অনেকদিন পরে এই কাকা একটা ঠিক কথা বলেছে। পরিষ্কার ড্রেস পরলে কি বাড়া পরিষ্কার হওয়া যায়? একদম সঠিক কথা বলেছে কাকা। দিদির এই মাড়ির ফাঁকের হাসি, কত ছেলে যে মন চুরি করেছে তার নেই ঠিক লেওড়া। দিদি স্মার্ট আগে হয়নি, এই তোদের মতো কিছু ছাপড়ি বোলাগাদের জন্য দিদি আজ স্মার্ট হয়ে গিয়েছে, বুঝলি? পায়ে কি হয়েছে? পাবলিক আমিও তো দাদা, আমি কোন সে ও পাবলিক, আমি কোন সে ও পাবলিক। দিদি হিন্দি বাংলা দুটোই বলছে, বলছে আমি কোন সে আও পাবলিক। তুমি হোটেলওয়ালা পাবলিক আর ও দাদা হলো সিম্পল পাবলিক। আস্তে আস্তে কাকু একটু ধরো 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 কাকু একটু ধরো। এই ছাপড়ি বোলাগর, তোকে বলছি কাকুকে বলার কি দরকার ছিল? কাকু থালাটা ধরো, তুই তো ধরতে পারিস বাড়া। সারাদিন লোকেরা ফোন করে, কোথা থেকে যে এদের কাছে এত এমন অ্যাটিটিউড দেখাচ্ছে ও যেন ভারতের প্রধানমন্ত্রী, ওর কাছে সারাক্ষণ ফোন আসে। এমন অ্যাটিটিউড দেখো গাইস, অ্যাটিটিউড দেখো। অসম্ভব অসম্ভব বেচোদ অসম্ভব। কি কথা জানিস? কি কথা? এটা নন্দিনী দি? হ্যাঁ বলছি। আচ্ছা নন্দিনী, তোমার ভাতের হোটেলের ভাতের রেট কি আছে? বললাম। আচ্ছা তোমার রেট কি আছে? দিদির হোটেলে এসে দিদির ভাতের রেটও জিজ্ঞেস করে এবং দিদির রেটও জিজ্ঞেস করে। তুমি যাতাই দিদি না। समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना? ওই দিদি খাবার দাবারের দাম বাড়িয়ে না একই আছে? একই আছে, আইটেম বেড়েছে। আচ্ছা আইটেম বেড়েছে। আইটেম বেড়েছে আর দিদির মাড়ির ফাঁকের হাসি বেড়েছে, এটাই। ভগবান আমাকে দিয়েছে, কোনো মানুষ দেয়নি আমাকে। আমি তোমাকে কোনো রকম অ্যানসার দিতে পারি। হ্যাঁ, ভগবান তোমাকে জায়গা দিল আর এই যে ছাপড়ি ফুটবলাররা তোমাকে ভাইরাল করলো, এটাই মেন উদ্দেশ্য। তোমাদের মতন কিছু ইউটিউবাররাই নষ্ট করেছে। তারা সবসময় ডাক্তার করে খায় না, তাদের পেটে পোকা লাগে। দিদি একদম সঠিক কথা বলেছে, কারণ এরা যা ফুটবলার, এরা হচ্ছে চুতিয়া। এরা ফুটবলারের নামে চুতিয়া এরা, ঠিক আছে? কোনো মানুষ ব্যবসা করে খালে তাদেরকে পেটে লাথি মারে এই চুতিয়ারা। হ্যাঁ, ওটা তোমার বাবা, সেটা তো সবাই জানে, কিন্তু এটা জানে না যে ডালের নুন কম হলে তুমি বাবাকে ধরে কেলাও, এটা কেউ জানে না। ফেমাস হতে চাইলে আমি 2 বছর ওয়েট করতাম না। হ্যাঁ, তার 2 বছর আগেই তো এই ছাপড়ি বোলাগাররা তোমাকে ফেমাস বানিয়ে দিয়েছে। আর তুমি কি ফেমাস হবে? এমনি তো তুমি ফেমাস হবে।